সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট। দিনভর ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। বুধবার সারা দেশে 109টি উপজেলায় ভোটের কথা ছিল, কিন্তু ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডবে 22 উপজেলায় স্থগিত করা হয় ভোট। ফলে 87টি উপজেলায় একযোগে সকাল 8টা থেকে শুরু হয়ে এই ভোট চলে টানা বিকেল 4টা পর্যন্ত। আর ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এসব উপজেলায় মোতায়েন করা হয় পুলিশ, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। তাই ভোট দিতে সন্তোষ জানান ভোটাররা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বুধবার কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার ও মুরাদনগরে ভোট শেষ হয়েছে। নির্বাচনকে ঘিরে এ 4 উপজেলায় মোতায়েন করা হয় বিজিবি, র্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স ও পুলিশের মোবাইল টিম। এসব উপজেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যশোরের বাঘারপাড়া ও অভয়নগরে ভোট হয়েছে ইভিএমে। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে বেড়েছে ভোটার উপস্থিতি। 2 উপজেলায় ভোটারের সংখ্যা 3,68,218 জন। জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জে সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। এখানে 173টি কেন্দ্রে মোট 5,08,000 ভোটার ইভিএমে ভোট দেন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বাঞ্জিরামপুরে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে বেড়েছে ভোটার উপস্থিতি। হবিগঞ্জের 3 উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে সন্তোষ জানান ভোটাররা। 3টি উপজেলায় মোট 14 জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে 22 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নেত্রকোনায় বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয় খালিয়াজুড়ি উপজেলার নির্বাচন। তবে অন্য উপজেলায় পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল। রংপুর সদর ও গঙ্গাচড়ায় ভোট শেষ হয়েছে শান্তিপূর্ণভাবে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি। 2 উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ মোট 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গাইবান্ধার সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। 2 উপজেলায় মোট 42 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুরে সকালের দিকে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল। এ সময় প্রার্থীরা নিজেদের জয়ের বিষয়ে আশা জানিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।